জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত ৭ কলেজের উদ্ভিদ বিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর পূর্বের ক্লাসগুলো দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো যে পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি নামে একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত দুটি ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা সহসম্পর্ক বা সহসম্বন্ধের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। তবে গত দুটি ক্লাসে আমি প্রথম সূত্র দ্বারা সহসম্বন্ধের অঙ্ক শিখিয়ে দিয়েছি। আজ আমরা দ্বিতীয় সূত্রের সাহায্যে সহসম্বন্ধের অঙ্ক সমাধান করব। তোমরা বোর্ডে সেই বিষয়টি লক্ষ্য করো। দেখো প্রশ্ন, নিচের চলক দুটির মধ্যে সহসম্পর্ক বিশ্লেষণ করো। এখানে কিন্তু নির্ণয় করো এমন কথা বলা হয়নি। বিশ্লেষণ করো অর্থ হলো সহসম্পর্ক নির্ণয় করতে হবে, সেই সাথে মন্তব্য লিখতে হবে। সেই সাথে কী লিখতে হবে? মন্তব্য। আর মনে রাখবে, যখন আমরা দ্বিতীয় সূত্রের সাহায্যে সহসম্পর্কের অঙ্ক সমাধান করব তখন মন্তব্য দুটি লিখতে হবে। কয়টি মন্তব্য? দুটি মন্তব্য। আর যখন দুটি মন্তব্য লিখতে হবে তখন তাৎপর্যের ব্যাখ্যাও লিখতে হবে। ফাইনালে যখন আমি অঙ্ক সমাধান করব তখন তোমরা 100% বুঝতে পারবে। ওকে, এখানে দুটি সারি 8টি কলাম রয়েছে। দেখো এখানে সংখ্যা সবগুলো 100-র উপরে, 156, 170, 180 বড় বড় সংখ্যা। আমি বলেছিলাম যে যদি বড় বড় সংখ্যা থাকে সেক্ষেত্রে দ্বিতীয় সূত্র দ্বারা অঙ্ক সমাধান করব, তাহলে অঙ্কটি খুব সহজে মিলে যাবে। ওকে, সমাধান দিয়ে গত দুটি ক্লাসের ন্যায় আমরা লিখব ধরি উচ্চতা সমান x এবং ওজন সমান y। আমরা জানি সহসম্পর্ক আর সমান। দেখো 2 নং সূত্র আমি লিখে দিয়েছি, অর্থাৎ প্রথম ক্লাসে আমি সূত্র দুটি লিখে দিয়েছিলাম। একটি ছিল প্রথম সূত্র, একটি ছিল দ্বিতীয় সূত্র, এটি হলো দ্বিতীয় সূত্র। ওকে, সূত্র লেখার পরে আমাদের পোস্টে যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো সারি দিতে হবে। তার মানে আমাদের 8টি সারি দিতে হবে। কয়টি সারি দেব আমরা? 8টি সারি। ওকে, তাহলে আমরা সারিগুলো ক্রমান্বয়ে দেই। দেখো 8টি সারি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। আর দ্বিতীয় সূত্র দ্বারা যখন আমরা অঙ্ক সমাধান করব তখন সর্বদা 7টি কলাম হবে। কয়টি কলাম? 7টি কলাম। প্রথম সূত্র দ্বারা আমাদের কলাম হয়েছিল কিন্তু 5টি, বাট যখন দ্বিতীয় সূত্র দ্বারা করব তখন আমাদের 7টি কলাম হবে। এখন আমরা কলামগুলো দেব এবং প্রতিটি কলাম সমাধান করব। সেই বিষয়টি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো কলাম 7টির নাম হলো, একটি হলো x আর একটি y। ওকে, তারপরে x - x বার, y - y বার। ওকে, তারপরে কলাম হলো x - x বার ইন্টু y - y বার। শেষের দুটি কলাম হলো x - x বার উপরে স্কোয়ার, y - y বার উপরে স্কোয়ার। অর্থাৎ সূত্র অনুসারে আমাদের 7টি কলাম হবে। এই কলামগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, এখন আমরা দেখে দেখে ক্যালকুলেশন করেছি, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো x - x বার, x হলো 156, বাট x বার নাই, x বার মানে গড়, তাই আমাদের শুরুতে x বার বের করে নিতে হবে। আমরা জানি x বার সমান সামেশন x ভাগ n। ওকে, সামেশন x বের হয়েছে আমাদের 1157, আর n হলো তথ্য আছে 7টি, তাই 7 দিয়েছে, ভাগ করলে 156.28। ওকে, y বারও একইভাবে বের করছি, y বার সমান সামেশন y ভাগ n, সামেশন y 549, n হলো 7, 78.42। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা x থেকে x বার বাদ দেবো। x হলো আমাদের 156 মাইনাস x বার 165.28। ওকে, 9 পয়েন্ট, আমাদের -9.28। এইভাবে আমরা বের করেছি। ওকে,
তেমনি ওয়াই মাইনাস ওয়াই বার, অর্থাৎ ওয়াই থেকে আমরা ওয়াই বার বাদ দেব, ওয়াই থেকে কি ওয়াই বার বাদ দেব। ওকে, শেষে দেখো এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, এইটি গুণ অবস্থায় রয়েছে, অর্থাৎ এই দুটির সংখ্যা আমরা গুণ করব। এই মাইনাসে মাইনাস হবে প্লাস 9.28 গুণন 8.42, গুণ করলে এইগুলো আমাদের হবে। ওকে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, ওকে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তারপর রয়েছে আমাদের এক্স মাইনাস এক্স বার উপর স্কোয়ার, অর্থাৎ আমাদের এটা এক্স মাইনাস এক্স বার, এটা কি এক্স মাইনাস এক্স বার, তার উপর কী করতে হবে স্কোয়ার করতে হবে। আর স্কোয়ার মানে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, তাহলে 9.28 আবার গুণন 9.28 আমাদের হবে 86.11। আশা করি বুঝতে পেরেছ। তেমনি ওয়াই মাইনাস ওয়াই বার তার উপর স্কোয়ার, এইটি হলো ওয়াই মাইনাস ওয়াই বার, আর স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 8.42 গুণন 8.42 দুই বের করে গুণ করতে হবে। এইভাবে আমরা বের করেছি। আশা করি তোমরা 100% বিষয়টি বুঝতে পেরেছ। ওকে, এখন আমাদের সূত্রের জন্য আমাদের সামেশন প্রয়োজন হবে, এইটি সামেশন করতে হবে, এইটিও সামেশন করতে হবে, এইটিও সামেশন করতে হবে। সামেশন অর্থাৎ হলো যোগফল। তাহলে আমি এই অংশ মুছে দিলাম, মুছে দিয়ে আমি সামেশন করব, সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার। এখানে ক্যালকুলেটর যেমন আছে তেমন চাপতে হবে, যেমন 78.13 মাইনাস 16.14 প্লাস 98.91 অর্থাৎ 98.91 মাইনাস 113.94 প্লাস 10.61। ক্যালকুলেটরে যেমন আছে তেমন চাপলে যে রেজাল্টটি আসবে সেটি এখানে বসিয়ে দিতে হবে। আমাদের আসবে 1.63। আমি অবশ্য বই দেখে উঠিয়ে দিয়েছি, অনেক সময় বইয়ে ভুল হতে পারে, তবে অঙ্কের নিয়ম ঠিক আছে, যদি ভুল ধরা পড়ে তোমরা সংশোধন করে নেবে। ওকে, তারপর সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, এখানেও ক্যালকুলেটর যেমন আছে তেমন চাপবো, প্রত্যেকটি প্লাস আছে প্লাস আকারে চাপবো। আমাদের আসবে 505.37। ওকে, পরে এটিও আমরা সামেশন করব ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার, এটি সামেশন করলে আমাদের আসবে 815.53। ওকে, সামেশন করা শেষ। এখন আমরা পুনরায় সূত্র লিখে আমরা মান বসিয়ে দেবো। আশা করি টেবিল তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। ওকে, পুনরায় আমরা সূত্র লিখব, লিখে মান বসিয়ে দেব। ওকে, আমাদের সূত্র ছিল আর সমান, এখানে ছিল সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, এখানে রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। ওকে, আমাদের এইটির মান বের হয়েছে 1.63। ওকে, এই অংশ আমাদের বের হয়েছে 505.37 গুণন এই অংশ বের হয়েছে 815.53। ওকে, আমরা মান বসিয়ে দিয়েছি। এখন ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করতে হবে। উপরের অংশ যেমন আছে আমরা তেমনই লিখব, 11163। ওকে, এখানে গুণ করব 505.37 গুণন 815.53 ইকুয়াল দিয়ে যা আসবে ইকুয়াল দেবো, তারপর রুট দেবো, দিয়ে সমান চিহ্ন আবার দেবো। আমাদের আসবে 641.98। ওকে, এখন আমরা ভাগ করব 111.63 ভাগ 641.98, আমাদের আসবে 0.173, আর পয়েন্টের পর 3-4 ঘর লিখব 3। এইটি হলো আমাদের অ্যান্সার। পূর্বেই বলেছি আমাদের মন্তব্য দুটি লিখতে হবে। কয়টি লিখতে হবে? দুটি লিখতে হবে। ওকে, এখানে অ্যান্সার। এখন আমাদের অবশ্যই মন্তব্যগুলো ঠিকভাবে লিখতে হবে, না হলে পূর্ণ মার্ক কিন্তু কম পাবা। ওকে, মন্তব্য দেখো,
এটা পজিটিভ, অর্থাৎ প্লাস মানও হতে পারে মাইনাস মানও হতে পারে। এটি যেহেতু প্লাস মান তাই পজিটিভ, তাই আমরা লিখব যেহেতু আমরা এখানে লিখব যেহেতু আর সমান প্লাস 0.173 তাই এক্স ও ওয়াই এর মধ্যে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আর যদি মাইনাস হতো তাহলে আমরা লিখতাম আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। আশা করি প্রথম মন্তব্যটি বুঝতে পেরেছ। এখন দ্বিতীয় মন্তব্যের জন্য আরেকটি সূত্রের ব্যবহার করতে হবে, তারপরে দ্বিতীয় মন্তব্য লিখতে হবে। অর্থাৎ টি টেস্টের সাহায্যে এবং সেই সাথে টি টেবিলের সাহায্যে দ্বিতীয় মন্তব্যটি লিখতে হবে। এখন আমরা টি টেস্টের সাহায্যে একটি মান বের করে দ্বিতীয় মন্তব্যটি লিখব। সেই বিষয়টি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি খুব সহজভাবে ধীরে ধীরে তোমাদের দ্বিতীয় অংশটুকু বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা টি টেস্টের সূত্রের সাহায্যে টি এর মান বের করব। এই জন্য উপরে লিখতে হবে তাৎপর্যের যাচাই। কি যাচাই? তাৎপর্যের যাচাই। আমরা জানি টি ছোটাতে টি আর সমান √n-2 ডিভাইডেড √1 - r², এটি সূত্র। আর বলতে আর এর যে আমরা মান বের করলাম সহ সম্পর্ক 0.173, এন বলতে 7, তথ্য 7 আর 2 এখানে √1 আর এর মান 1.73 ওকে। পরে এখানে যা আছে তাই লিখব। আমাদের 7 থেকে যদি 2 বাদ দেই 5 হবে। আর রুটকে যদি 5কে যদি রুট করো 2.236 হবে, লিখলাম ওকে। এখানে √1 যেমন আছে তেমনই এখানে 1.73 উপর পাওয়ার দিতে হবে 2। এই যে 0.173 পাওয়ার হলো এই যে ক্যাপ দ্বারা দিতে হয়, ক্যাপ, এই যে এটা হলো ক্যাপ চিহ্ন। এই যে ক্যাপ দিয়ে পাওয়ার দেব 2, আমাদের আসবে 0.0299 ওকে। তারপর এখানে গুণ করলে এই অংশ গুণ করলে 0.386 হবে। আর এখানে বাদ দিয়ে যদি রুট করি 0.985 হবে। ভাগ করলে 0.391 হবে ওকে। প্রথম সূত্র নেয় এখানেও আমাদের স্বাধীনতার মাত্রা বের করতে হবে। প্রথম সূত্রেও আমি স্বাধীনতার মাত্রা বের করে শিখিয়েছিলাম। স্বাধীনতার মাত্রা ডিএফ, ডিগ্রি অফ ফ্রিডম, n-2, n হলো 7, 2 সমান হলো 5। এখন তখন আমরা 5% সংশয় মাত্রায় যে মান বের করেছিলাম মনে আছে, যে 5% সংশয় মাত্রায় আর এর মানের সাহায্যে মন্তব্য লিখেছিলাম। বাট এখানে টি এর মানের সাহায্যে মন্তব্য লিখতে হবে। এর জন্য টি টেবিল প্রয়োজন হবে। টি টেবিলও তোমাদের পাঠ্য বইয়ের পিছনে আছে, লেখাই থাকবে এই যে টেবিল অন বা টি টেবিল। এখানে ডিএফ লেখা আছে, ডিগ্রি অফ ফ্রিডম। এখানে যে 1 2 3 4 5 6 আছে। আমাদের স্বাধীনতার মাত্রা 5 আছে ওকে। 5-এ গিয়ে আমাদের যেতে হবে কয় পার্সেন্টে? 5%। মান আসবে 2.571। এই টি টেবিলের সাহায্যে আমাদের পুনরায় আবারও মন্তব্য লিখতে হবে। সেই বিষয়টি আমি লিখে দিয়ে পুনরায় আবারও বুঝিয়ে দেব। এই বিষয়টি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো মন্তব্য 5% সংশয় মাত্রায়। আমি শুরুতেই বলেছি আমাদের সর্বদা 5% ধরে অঙ্ক সমাধান করতে হবে। 5% সংশয় মাত্রায় আর স্বাধীনতার মাত্রা বের হয়েছে 5 এবং 5 স্বাধীনতা মাত্রায় টি এর মান। আমি আবারও বলছি, আমাদের তখন একটং সূত্র দ্বারা যখন আমরা অঙ্ক সমাধান করেছি তখন আমরা আর এর মান নিয়েছি, আর টেবিলের মান। এখন নেব আমরা টি টেবিলের মান। এটিও তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। এই যে দেখা যায় যে ডিগ্রি অফ ফ্রিডম 1 2 3 4 5 এরকম সিরিয়ালে আছে। আমরা 5-এ গিয়ে কত পার্সেন্ট? 5%। এই যে 5% 2.571 রয়েছে, তাই লিখেছি টি এর মান 2.571 এবং নিম্নত মান হলো 0.391, অর্থাৎ এটি হলো 39 পয়সা আর এটা 2.57। এইটার চেয়ে এখন এইটা বড়। যখন তোমার টি এর মান বড় হবে তখন তাৎপর্যপূর্ণ সম্পর্ক নেই হবে। তাৎপর্য সম্পূর্ণ কি নেই।
আর যদি নিম্নত মান বড় হতো তাহলে তাৎপর্যপূর্ণ সম্পর্ক আছে। ওকে, তাই আমরা লিখেছি, আমি আবারও বলছি যে নিম্নত মান হলে এত। নিম্নত মান সারণী মান থেকে ছোট হওয়ার কারণে, মানে সারণী মান বলতে হিসাবকৃত মান বা গণনাকৃত মান, তাহলে গণনাকৃত মানের চাইতে টি এর মান নিম্নত মান সারণী মান থেকে ছোট হওয়ার কারণে, সারণী বলতে টেবিলকৃত মান, কি মান? টেবিলকৃত মান অপেক্ষা এই নিম্নত মান বা হিসাবকৃত মান বা গণনাকৃত মান ছোট হওয়ার কারণে এক্স ও ওয়াই অথবা উচ্চতা ওজনের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ সম্পর্ক নেই। আমি পুনরায় আর একবার বুঝিয়ে দিচ্ছি। 5% সংশয় মাত্রায় এবং 5 স্বাধীনতা মাত্রায় টি এর মান 2.57 এবং নিম্নত মান হলো 0.39। নিম্নিত মান, এই যে মান নিম্নিত মান সারণী বা টেবিলগত মান থেকে ছোট হওয়ার কারণে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ সম্পর্ক নেই। আমি যে এই একটি অঙ্ক সমাধান করে দিলাম, এই অঙ্কটি যদি তোমরা ভালোভাবে সমাধান করতে পারো, এই নিয়মে শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। আমি প্রতিটি ক্লাসে যেটি বলি, তোমাদের অঙ্কের নিয়ম শিখতে হবে। আর একটি অঙ্কের নিয়ম যদি সঠিকভাবে শিখতে পারো, ওই নিয়মের হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। পরবর্তী ক্লাসে আমি এই নিয়মের একাধিক অঙ্ক তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেব এবং প্রতিটি অঙ্কের পিডিএফ দিয়ে দেব এবং অ্যান্সার আমি বলে দেব। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।